নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি মৌরলা মাছের চচ্চড়ি। দেখুন আপনার মৌরলা মাছের চচ্চড়ি কীভাবে আমি সর্ষেটা বাটলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দু রকম সর্ষে নিলাম, এক হলুদ আর কালো। তার মধ্যে লবণ দিলাম। লবণ দেওয়ার পর আমি 3-4 বার এটা শুকনো অবস্থায় বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এরপর একটু জল দেব, একটু জল দিয়ে তারপর এটাকে পেস্ট করে নেব। এরপর আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম, যাতে এই খোসাগুলো, সর্ষের খোসাগুলো যাতে পেটে না যায়, ওই জন্যে ছেঁকে নিলে আপনার গ্যাস অম্বলও হবে না। এরপর একটা কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটেছি, আলু দিলাম। আলু দেওয়ার পর দুটো পেঁয়াজ কেটে রেখেছি, দুটো পেঁয়াজ দিয়েছি। দুটো পেঁয়াজ দিলাম। দেখুন বন্ধুরা, এরপর টমেটো দিলাম একটা, আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ছেঁকে রাখা সর্ষেটা এরপর দেব। তার আগে মাছটা দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো মাছটা দিলাম। নুন হলুদ মাখিয়েছি, তাই জন্যে আমার অল্প হলুদ দিলেও হয়ে যাবে। মাছের মধ্যে নুন হলুদ আছে, তাই জন্য অল্পই হলুদ দিলাম, আর একটু লবণ দিলাম, আর সর্ষের জলটা দিলাম। ছেঁকে রাখা সর্ষের জলটা দিলাম, আর তেল দিলাম। তেলটা যেহেতু একটু বেশিই দিলাম, কারণ মাছটা তো আর ভাজা হয়নি, আমি কাঁচা মাছই করছি বলে তেলটা একটু বেশি দিলাম। দেখুন একটু নাড়াচাড়া করলাম, করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রং হয়, রঙের জন্য দিলাম। এবার ওইটাকেও একটুখানি মিলিয়ে দিলাম। জল দিলাম পরিমাণ মতো। গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। তারপর ফুটে গেলে তা লো টু মিডিয়ামে এই রান্নাটা 10-12 মিনিট হবে। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম। 10-12 মিনিট পর আমি এলাম। দেখুন মাছটা হয়ে গেছে, আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, হয়ে গেছে। এবার জলটা এইটুকু রাখলাম, এটাও টেনে নেবে। আর নামানোর আগে একটু সর্ষে তেল দিলাম, যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে রান্নাটা করছি, তাই জন্য একটু সর্ষে দিলাম নামানোর আগে। একটু দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল মাছের চচ্চড়ি।